1960 সালে আমাদের সম্পত্তি বিনিময় প্রথার মাধ্যমে আমরা এখানে যে ওয়াজুদ্দিন মোড়ল ছিল ওনার সম্পত্তিটা আমরা নিই। আর পাকাপাকিভাবে আমরা এখানে 1964 সালে প্রবেশ করি। তো ওনারা ওই পাশে চলে যায়, আমরা এই পাশে চলে আসি। আসার পর আমরা যখন সব জমি জমা, আমাদের অনেক জমি ছিল, সব দেখতে দেখতে বেরিয়েছি কোথায় কী আছে না আছে। আর তখন তো কেনার সময় তো অত সময় ছিল না দেখবো। তো যাই হোক, নেওয়ার পর দেখলাম এখানে বাঁশবাগান ছিল। আমার দাদু ঠাকুমা বাবা জ্যাঠা এরা সব ঘুরছিল, ঘুরতে দেখেন বাঁশবাগানের মধ্যে একটা ছোট্ট জীর্ণকার একটা ঘর, ধ্বংসাবশেষ। তা আমরা ওখানে আস্তে আস্তে ঘরটার মধ্যে ঢুকে দিই, অসুস্থ সাপের খোলস আরও জন্তু জানো কিছু ছিল, চলে যাচ্ছে সরে। আর তার মাঝখানে দেখা যাচ্ছে ঘরটার মধ্যে একটা মেম্বার আছে। যেহেতু আমরা বাংলাদেশে আমাদের কালচারের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, হয় আমাদের বুঝতে অসুবিধা হয়নি যে এটা একটা মসজিদ। তখনকার দিনে তো টেলিফোন ছিল না, ট্রাঙ্ক কল ছিল। ওই ট্রাঙ্ক কলের মধ্যে ওদের সাথে যোগাযোগ করা যে এটা কী ব্যাপার। বলছি এটা একটা ঘর, কোনোদিন এখানে আমরাও নামাজ কালাম করিনি, এটা কবেকার ঘর, কোথা দিয়ে এসছে আমরাও জানি না, এটা কোনো মসজিদ বলে কোনো উল্লেখ নেই, আপনারা রাখতেও পারেন, ভেঙেও ফেলতে পারেন, আমাদের এখানে কোনো আপত্তি নেই। তখন আমার দাদু বলেছিল যে না, আমাদের হিন্দু ধর্মের উদারতা বা আমাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে আমরা কোনো কিছু ভাঙতে আসিনি, আমরা পারলে এটা গড়ব। সেদিন থেকে আমাদের পরিবারের সবাই মিলে দাদির কথার মতো এই মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাজে তুলে নেয়। এবং আমার ঠাকুমা হচ্ছে প্রথম মেয়ে মানুষ যিনি এগিয়ে এসে প্রতিদিন সন্ধ্যেবেলা এই মসজিদে ল্যাম্পো জ্বালাতেন, ল্যাম্পো বা এরিকেন জ্বালাতেন, সন্ধ্যেবাতি দেওয়ার কথা। ওদিকে যেমন আমাদের ঘরে সন্ধ্যেবাতি হতো, ঠাকুমা এখানে এসে ল্যাম্পো জ্বালিয়ে। তারপর থেকে আস্তে আস্তে আমার এক জ্যাঠা ছিল ঈশ্বর নারায়ণ কুমার ঘোষ, যাদের অনেক কাহিনী আছে বাংলাদেশে 71 সালে। আমার দাদু এবং ঈশ্বর নারায়ণ কুমার ঘোষ আমাদের জ্যাঠা রাজাকারদের দ্বারা অনেক নিপীড়িত হয়েছে এবং অনেক টর্চার হয়েছে, মারও হয়েছে। এবং ঈশ্বর নারায়ণ কুমার ঘোষের যে পত্নী স্বর্গীয় গীতা বসু, উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সেই সময় রাজাকারদের জন্য, ঠিক আছে। তারপরে ওনারাও বলেছিল যে আমাদের ওখানে যাই কাহিনী হোক, যাই হোক, একটা লোকের জন্য কোনো সময় ধর্মস্থানকে আঘাত করা যাবে না, তাকে আরও ভালো করে দেখতে হবে। তারপরে আমার জ্যাঠা স্বর্গীয় অরুণ কুমার বসু, উনি দেখাশোনা করতেন। তারপর আমার বাবা দীপক কুমার বসু এখন জীবিত আছে, উনি ওনার 50 বছর জীবনের, মানে 72 বছর বয়স, উনি সারা জীবনটা মসজিদে নিজেকে একদম ত্যাগ করে দিয়ে গেছে। তারপর বাবা অসুস্থ হওয়ার পর আমি ওনার সন্তান, আমি এখন এই মসজিদের দায়িত্ব নিয়েছি। আক্তার ভাই আছে, আরও ছেলেপেলে আছে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মসজিদটা এখন পরিচালনা করছি। আস্তে আস্তে মসজিদটা আরও সুন্দর করে তৈরি করার ব্যবস্থা শুরু হয়ে গেছে, সবাই মিলে কিছু সাহায্য দিচ্ছে, আমিও দিচ্ছি। মিনার হয়েছে আজকে মসজিদের, প্লাস্টারও হচ্ছে, কাজগুলো শুরু হচ্ছে। এইভাবেই চলছে আমাদের হিন্দু মুসলমান মিলেমিশে। না, আমি সেই জায়গায় যাচ্ছি যে আপনি বাংলাদেশি, তার মানে বাংলাদেশের রক্ত আপনার শরীরে। বাংলাদেশ গেছেন নাকি? না, বাংলাদেশি আমার জন্য বাসা করতে যাবে না, পরিবার ওনারা একদম সত্যি কথা। 1960 সালের আগে খুলনার আলকা গ্রামে আমাদের পরিবার ওখানে থাকতো এবং চট্টগ্রামেও আমার জন্ম ছিল। এবং বাংলাদেশে বলতে মানে বাবাদের হয়তো ওই জায়গা ছিল, কিন্তু আমাদের মন মানসিকতা ভাষা ওখানটাই বেশি জন্য। আপনি বাংলাদেশে গেছি, আমি বাংলাদেশে গেছি। সবথেকে বড় ঘটনা আজকে আপনাদের প্রথম বলতে চলেছি, সেটা হচ্ছে আমাদের এই মসজিদটা কিন্তু আমাদের এক আউলিয়া বাবা আছে, যিনি, যার নাম বাবা আপনি আমানত আলী, আমানত শাহ। উনি চট্টগ্রামের একজন বড় মানুষ। তা আমি বাংলাদেশ গেছিলাম, ঢাকাতে গেছি, তারপর আমি চট্টগ্রামে গেছিলাম ওনার মাজারে, যে আমরা তো ওনাকেও বিশ্বাস করি, ওনার ইয়েতে চলি। তো ওনার মাজারে যখন গেছিলাম, তা ওখানে প্রথম প্রশ্ন করলো যে মাজারে ঢোকার আগে যে আপনি হিন্দু না মুসলিম। আমি বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যার আশ্রয় নিইনি, নেবও না, মরে যাওয়ার আগেও নেবো না। আমি সোজা বলছিলাম যে আমি হিন্দু। বলছিল না, আপনাকে আমায় কিন্তু ওখানে ঢুকতে দেয়নি হিন্দু হিসেবে। ঠিক আছে, থাক। দেখলাম যে মানসিকতার মানুষের মধ্যে কত ফারাক আছে। তো সেই জায়গাটা আমরা এখানে আমার মুসলিম ভাইদের মধ্যে আমি সেই জিনিসগুলো পাই না, যে আমাদের হিন্দুরা এত মসজিদে আসে, এত কিছু আসে, ইমাম সাহেব যেভাবে ওনাদের দেখাশোনা করে, ঝেড়ে দেয়, ঝাড়ফুট করে দেয়, সেটা আমাদের মসজিদে নিয়ম দেয়। কিন্তু আমার সাথে এই জিনিসগুলো হয়েছে বাংলাদেশে। মানে আমি পুরনো সময় বাদ দিলাম, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে
দাঁড়িয়ে মানুষের যা চিন্তা ভাবনা বা যে বিভাজন এখন পরিস্থিতি তৈরি হয়েছে, একটা হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেখানে আপনি মসজিদ চালাচ্ছেন এবং নিজে একজন হিন্দু হয়ে পাড়া প্রতিবেশী কোনো সমস্যা থাকে না? অ্যাকচুয়ালি কি না, এই জায়গাটা এমন একটা জায়গা না, মানে এত সুন্দর সব পরিবারগুলো যারা সেই 1960 সাল থেকে কিন্তু এই মসজিদের সাথে সবাই অঙ্গনভাবে জড়িত আছে, যার জন্য এখানে যারা এসছে তারা বেশিরভাগই তো আমাদের জমি কিনেছে। আর যখন আমাদের জমি কিনেছে তখন তারা আমাদের রীতিনীতি নিয়মটা জানতো, তো যার জন্য কি একটা ইনবর্ন এখানে ওরা মসজিদটাকে নিয়ে ঘিরে রেখেছে। এই টোটাল জনবসতিটা এই মসজিদকে ঘিরেই, যার জন্য আমাদের এখানে হিন্দুরা যারা আছে, মিথ্যা কথা বলবো না, তাদেরকে অনেক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, তাদের মানসিকতাকে স্যালুট করার মতো, যে তারা কখনো ভাবে না যে এটা একটা মসজিদ, ভবিষ্যতে এটা কী হতে পারে, আমাদের এই ক্ষতি হবে না তো, মুসলমান এসে মারবে না তো, এই করবে, এরকম চিন্তা নেই। এরা মসজিদটাকে নিজের, মানে যেমন একটা মায়ের পেটে একজন সন্তান থাকে, মনে করবেন এই হিন্দু এলাকার মধ্যে একটা সন্তান হচ্ছে এই মসজিদটা, ঠিক এইরকমভাবে দেখতে হবে কিন্তু মানুষকে। আর ধর্ম তো হিন্দু মুসলমান আমি ধর্ম মনে করি না, আমার একটাই জাত, আমি ভারতীয়, আমার ধর্ম আমার ভারতের সংবিধান, আমার ভারতের সংবিধানটাই আমার ধর্ম। আর আমার যে কর্ম মানবিকতা যেটা হচ্ছে আমার সাথে আছে, সেটা সেই, আর তো নতুন করে কিছু আসা নেই। আমি এই অঞ্চল থেকে আসার সময় কয়েক কিলোমিটার জুড়ে দেখলাম মসজিদ নেই বললেই চলে। কেন এখানকার কি মুসলমানরা অন্য মসজিদ তৈরি করতে চায় না নাকি? প্রথম কথা হচ্ছে এখানে কোনো মুসলমানই নেই। এই যে ওয়ার্ডটার নাম হচ্ছে 8 নম্বর ওয়ার্ড, এখানে কোনো মুসলিম ভোটারই নেই, এই ওয়ার্ডের টোটালটা হিন্দু। আর আমার যে মুসলমান ভাইরা, যেমন এই ভাইরা এসছে কাদিপাড়া থেকে, আমার ইমাম সাহেব আসে সে কুড়া থেকে, আমার আর যারা ভাইরা যারা আসে সব চন্দনপুর, এখান থেকে সব 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে। আর এইটাকে ঘিরেই কেমন, এইটা একটা কেমন একটা অদ্ভুত জিনিস এই এলাকায় এখানে হয়েছে। এখানে একটা সংক্ষিপ্ত আছে, এখানে কিছু এই আছে ও আছে, বিভিন্ন মানুষের অনেক অনুদানে চলে এসছে, কিন্তু এই মসজিদটা কিন্তু সত্যি বলতে কোনো অনুদান বা কিছু না, এটা একটা সবার একটা ঐকান্তিক চেষ্টার জন্য এই জিনিসটা বেঁচে আছে। আর এটা টোটালটা হিন্দুদের উপর। আমাদের রাজ্যের সরকার বারে বারে এই জিনিসটাই রাখে, সম্প্রীতি রাখে, মানবিকতার কথা বলেন, সরকারিভাবে তিনি এগিয়ে আসেননি। আমি সরকারিভাবে একদম সত্যি কথা বলছি, ক্যামেরার সামনে মিথ্যে কথা বলবো না। তাতে আপনারা এমন কোশ্চেন করছে যেন সুন্দরবনে বাজার সামনে আমাকে দাঁড় করে দিয়েছে। সেই জায়গায় বলছি সরকার এগিয়ে আসছে অবশ্যই, কিন্তু তার আগে একজন ওয়াকআপ বলে একটা ভদ্রলোককে নিয়ে আসছে। আমাদের এখানে সাহায্য চাইলে বলতো আগেই শর্ত হচ্ছে ওয়াকআপকে দিয়ে দেবেন, তাহলে আমরা 3 তলা করে দেবো, 4 তলা করে দেবো, যেটা আমরা করবো না। কারণ ভগবান উপরওয়ালা আমাদের কর্মক্ষমতা দিয়েছে তো, এবং আমাকে তো ভালোভাবে দিয়েছে, এবং তাই সেই কর্মে আর যারা ভাইরা আছে তাতে যে রক্তবিন্দু মিলেছে, তাতে আমরা আমাদের মধ্যে ঠিক তৈরি করে নেবো। আর আমার একটা মাত্র মেয়ে, পয়সা সেরকম চাহিদা নেই, সে চাকরি করছে। এখন আমি যার জীবনে কামাবো, সেই কামাইটা আমি এখানে দিয়ে যাবো। কারণ সবাই বলেছে, সব ধর্মে বলা আছে সৃষ্টিতেই সব কিছু, তাই মনে করি এই সৃষ্টি এমন একটা জিনিস করে দিয়ে যাবো, মানে সৃষ্টির মাধ্যমে মরে গিয়েও বেঁচে থাকবে। আর এইটা একটা এমন নিদর্শন হয়ে যাবো, সেটা হিন্দু মুসলমান সবার ক্ষেত্রে। মুসলমানও হিন্দুকে মারতে গেলে ভাববে এই হিন্দুরাই তো একটা মসজিদ করেছে, তাহলে এদেরকে কী করে আমি মারব? আর হিন্দুরা তো এটা করছেই, করেই যাচ্ছে। পিতৃধর্ম পালন তো হিন্দুরা আগেও করেছে, এখনও করছে। 140 কোটি হিন্দু আছে, সেখানে মুসলমান আছে মাত্র 25 কোটি 30 কোটি, খ্রিস্টান আছে 20 কোটি, আর বাদবাকি ধর্ম 8-10 কোটি আছে। সেখানে তো এই যে বারবার বলে আমরা খতরে মেয়ে আছি, কিসের খতরা? হিন্দু কোনোদিন খতরায় ছিল না, থাকবেও না। আর হিন্দু ধর্মের কোনোদিন বিনাশ নেই। যাদের ধর্মে এত উদারতা, এত ভালোবাসা, তাদের কোনো বিনাশ হতে পারে না। আমি অন্য জায়গায় যাচ্ছি, আপনি ওয়াকফ বোর্ডের এই নেন না, আপনার ইমাম কি ইমাম ভাতা পান? আমার ইমাম সাহেব যিনি আছেন, তিনি ওনাদের একটা, আমাদের মসজিদ তো রেজিস্টার্ড ছিল না বা কিছু নেই, সেরকম কিছু নেই, এটা আমাদের পরিবারগতভাবেই আছে এখন। তা ওনাদের যারা লোকজন আছে, তারা ওনাকে একটা আলাদাভাবে ইমাম ভাতা করে দিয়েছে। সরকারিভাবে না, ওনারা আলাদাভাবে উনি একটা ইমাম ভাতা। আচ্ছা, আমি আরেকটা পার্টে যাচ্ছি। আপনি শুধু মসজিদের রক্ষণাবেক্ষণে নেই না, আপনি একেবারে সিয়াম সাধনার মাসে